রমজান মাসে আপনি দেখেছেন এখানে কোরআন তেলাওয়াত করতে বাধাগ্রস্ত করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল, আমরা স্বাভাবিক রাজনীতিটি আসলে করতে পারিনি। আপনারা এটি সবাই জানেন যে বিভিন্ন সময় হামলা মামলা, তারপরে গুম খুনের শিকার হতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীকে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সাধারণ শিক্ষার্থী বান্ধব অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের জন্য আমরা রচনা প্রতিযোগিতা, কুইজ পর্ব আমরা চালু করেছি এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা সারা দেশে শিক্ষার্থীদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আর এখন যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, আমরা কোরআন হিজবুল কোরআন এবং কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা 2025 এটা আমরা চালু করছি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা আমাদের রাজনীতির যে মাইল ফলক সেটি আমরা তৈরি করার জন্য আমরা সচেষ্ট রয়েছি এবং আগামী এরকম আরও অনেকগুলো শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমাদের আসবে। আর কিছুদিন পরে আমাদের সিরাত প্রতিযোগিতা, কারি এবং সিরাত প্রতিযোগিতা সেটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের একটি এক্সপার্ট টিম এর জন্য কাজ করছে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে যে রাজনীতি করেছে সেটিকে আরও বেশি কিভাবে সাধারণ শিক্ষার্থী বান্ধব করা যায় তারই অংশ হিসাবে আজকে হিজবুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী এই মাসের 18 তারিখ এটি চূড়ান্ত পর্ব, আমরা এটি শেষ করব। সেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করবেন। রমজান মাসে আপনি দেখেছেন এখানে কোরআন তেলাওয়াত করতে বাধাগ্রস্ত করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। এর আগে আপনি দেখেছেন গত বছর এই দিনে আমরা দেখেছি যে পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা করার ঘটনা আমরা দেখেছি। ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শুধু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেনি, বরং ধর্মীয় বিষয়গুলোতে তারা বাধাগ্রস্ত করেছে। এবার আওয়ামী লীগের সাথে ইসলাম ধর্মের এক ধরনের বিভাজন তারা নিজেরাই তৈরি করে রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের যে ইমামদের জন্য আপনি দেখেছেন যে তাদের জন্য তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং 5 আগস্ট 7 সেপ্টেম্বর যখন হামলা হয়েছিল আপনি দেখেছেন তিনি সবসময় সোচ্চার ছিলেন। এবং দেখুন, আমাদের পূর্বেও এই ধরনের প্রোগ্রাম করার আমাদের শত পরিকল্পনা ছিল। আমাদের যারা পূর্বসরী ছাত্রদলের বিভিন্ন সময় যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরও এরকম পরিকল্পনা ছিল। কিন্তু একটু আগে আমরা যেটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজানের যে ইফতার আয়োজনে গত বছর আপনি দেখেছেন যে ইফতার আয়োজনই হয়নি। যে গতবার কিরকম এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। এবার এরকম একটি প্রতিযোগিতা যদি আমরা করতে চাইতাম তারা আমাদের উপর হামলা করতো, নির্যাতন করতো, এরকম করতো। কিন্তু যেহেতু এখন ইনশাল্লাহ খুবই স্বাভাবিক সময়, ছাত্রদল এরকম প্রোগ্রাম করতে পেরে আমরা নিজেরাও আমাদের খুবই ভালো লাগছে। এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে তারা আসছে। আমরা এবং দেশবাসীকে আমরা জানাতে চাই যে এখন কোনো ধরনের ভয় ভীতিহীনভাবে আপনারা এরকম প্রোগ্রাম আয়োজন করতে পারবেন, যে কেউ আয়োজন করতে পারবে এবং অন্য ধর্মের যে কোনো মানুষ তাদের ধর্মীয় আয়োজনও করতে পারবে। এটি শুধু আমাদের জন্য না, অন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো প্রোগ্রাম তারা স্বাধীনভাবে আয়োজন করতে পারবে। এটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশের একটি স্পিরিট।